ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি বাশার রানা অ্যান্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডভান্স লেভেলে ডাটা সর্টিং করতে হয়। ফার্স্ট অফ অল আমরা জানি কোনো ডাটা সর্টিং করতে হলে হেডগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি হেডগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে ডাটা মেনুতে গেলাম, ফিল্টারে ক্লিক করলাম। এর ফলে ফিল্টারটা অ্যাক্টিভ হয়ে গেল। দেন হচ্ছে আমি আহ, পুরো ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিব যেখানে আমি শর্টিং করতে চাই। আমার সিলেক্ট হয়ে গেল আমার রিকোয়ার্ড ডাটা ফিল্ড। দেন হচ্ছে যে আমি চাচ্ছি যে পেনশন ও কলামের মধ্যে যে ডাটাগুলো দেয়া আছে সেটা সেটিং করার জন্য। তো এখানে কিছু আছে যার কালার নেই, আহ, আবার কিছু আছে ইউলো কালার, দেন হচ্ছে ব্লু কালার, গ্রিন কালার। তো আমি কালার অনুপাতে সেগুলোকে মাল্টিপল কলামে শর্টিং করতে চাচ্ছি। আমি যাব ডাটা মেনুতে, দেন হচ্ছে শর্ট। সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসলো, সেখানে বলা আছে শর্ট বাই। শর্ট বাইয়ের মধ্যে দেয়া আছে অনেকগুলো ড্রপ ডাউন আছে। আহ, সেই ড্রপ ডাউনগুলো হচ্ছে যে ডেট, জেন্ডার, আরও অনেক হেড। এই হেডগুলো হচ্ছে আমি যেই ডাটা ফিল্টারগুলো অ্যাক্টিভ করেছি সেই ডাটা ফিল্টারের সামারি। আমি পেনশন অনুযায়ী অর্থাৎ কালার ভিত্তিক কাজ করব, সেজন্য আমি পেনশনটাকে সিলেক্ট করলাম। দেন শর্টন কিসের উপর ভিত্তি করে আমি এটা সিলেক্ট করব। এটা হচ্ছে যে আমরা সেল কালারের উপরে ভিত্তি করে রিঅ্যারেঞ্জ করব। সাথে সাথে আরেকটা সেল চলে আসছে কোন কালার। আমি চাচ্ছি যে আমার ডাটা বেজের ব্লু কালারটা উপরে থাক, ব্লু কালারটার উপর আমি অ্যানালাইসিস করব। আমি চাচ্ছি ব্লু কালারটার উপরে থাক, তাহলে অন টপ সেটাকে আমি আহ, উপরে রাখলাম ব্লু কালারটাকে। দেন হচ্ছে যে আমি আরেকটা লেভেল চয়েস করব। আমি পেনশনের উপরে কাজ করব, পেনশন শর্ট অন। আবার ওই কালারের উপরে যেহেতু কাজ করব, কালার সিলেক্ট করে নিলাম। প্রথম আমার ব্লু কালার ছিল, এখন আমি চাচ্ছি ফ্রন্ট কালার, সেল কালার চাচ্ছি, সেল কালার ইউলুটাকে চাচ্ছি সবার নিচে, বটমে রাখবো। দেন আরেকটা লেভেল, পেনশনের উপর কাজ করছি তো পেনশনটাকে সিলেক্ট করলাম বেসড অন সেল কালার। এবার আমি অলরেডি আমার দুইটা কালার ইউজ হয়েছে, ব্লু অ্যান্ড ইউলো। তারপর হচ্ছে আমি গ্রিনটাকে নিলাম। এখন আমি অন টপ সিলেক্ট করলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে অন টপে তো আমি ব্লুকে রেখেছি, আবার গ্রিনকেও রাখলাম। তো মাইক্রোসফট এক্সেলের অ্যালগোরিদম এরকম যে প্রথম যাকে টপে রাখা হয়েছে সে টপে থাকবে, তারপরে হচ্ছে নেক্সট যাকে টপে দেওয়া হয়েছে তাকে সে কাউন্ট করবে। অর্থাৎ প্রথম থাকবে হচ্ছে আমার ব্লু কালার, দেন হচ্ছে গ্রিন কালার। তো আমি আরেকটা লেভেল সিলেক্ট করব, পজিশন, ভ্যালুস, সেল কালার, এবার হচ্ছে অ্যাশ কালার। তো আমার অ্যাভেলেবেল যে কালারগুলো, চারটা কালার ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। এখন আরেকটা ডাটা থাকে,
সেটা হচ্ছে যে যেগুলোর কালার ছিল না সেগুলো অটোমেটিক্যালি কাউন্টডাউন হয়ে যাবে। তো আমি এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার ফলে যেই রেজাল্টটা আসলো, প্রথমে হচ্ছে ব্লু কালার, দেন গ্রিন কালার, দেন অ্যাশ কালার, তারপর হচ্ছে যে কালারগুলো নেই সেগুলো, লাস্ট আছে ইউলো কালার। এখন আমার কম্প্যারিজনটা দেখি আমি কি চেয়েছিলাম আর আমার রেজাল্টটা কি আসছে। আমি ডাটাতে গেলাম, শর্টে গেলাম। আমি চেয়েছিলাম ফার্স্টে ব্লু কালার আসুক, এখানে আমার ব্লু কালার ফার্স্ট এসেছে। তারপর হচ্ছে বটমে থাকবে ইউল কালার, আমার রেজাল্ট, হ্যাঁ, আমার ইউল কালার বটমে আছে। তারপর গ্রিন কালার চেয়েছিলাম, গ্রিন আসছে। তারপর অ্যাশ কালার আসছে। আমরা যদি একটু মিলিয়ে দেখি যে ব্লু, গ্রিন, অ্যাশ, তারপর হচ্ছে যেগুলো নেই, কালার নেই, আর লাস্টে চেয়েছিলাম বটম, হচ্ছে ইউলো কালার, হ্যাঁ তাও চলে এসছে। তো আমার কম্পারিজনটা ঠিক আছে। টোটালের ঘরটা সিলেক্ট করা ছিল, এই টোটালের ঘরটা ওমেট করে দিতে হবে, অথবা প্রথমে সিলেক্টের সময় এই ঘরটাকে আনসিলেক্ট করে নিতে হবে। এবার আমরা ফ্রন্ট কালার অনুযায়ী শর্টিং দেখব। আমরা পুরো ডাটাবেসটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা আগের মতোই শর্টে যাব। তারপর আমি চাচ্ছি যে এখানে আমার হেডগুলো চলে এসেছে শর্ট বাইয়ের মধ্যে। আমরা চাচ্ছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে এইচ কলামে শর্টিং করতে চাচ্ছি। ভ্যালুস, ফ্রন্ট কালার, আগেরটা ছিল সেল কালার, এখনটা হবে ফ্রন্ট কালার। আচ্ছা, আমার দুইটা কালার এভেলেবেল আছে, একটা হচ্ছে পার্পেল কালার, আর একটা হচ্ছে সরি, একটা ব্লু কালার, একটা হচ্ছে রেড কালার। তো ব্লু কালারটাকে প্রথমে নিলাম, দেন হচ্ছে আমি চাচ্ছি রেড কালারটা ব্লু কালারের নিচে থাকবে। অ্যাড লেভেল, ডিপার্টমেন্টে কাজ করব। ফ্রন্ট কালার, দেন ওকে। তো আমার এইচ কলামে সবগুলো সেল ব্লু কালারগুলো একদিকে এসেছে, আবার ফ্রন্ট কালারগুলো, রেড কালারগুলো একদিকে এসেছে, আর যেগুলোর কালার ছিল না সেগুলো চলে এসেছে আমার নিচের দিকে। তো এখন আমি চাচ্ছি যেগুলোর কালার নেই সেগুলোকে আমি শর্টিং করব, সেটাও সম্ভব। আমি ডাটাতে যাব, শর্ট বাই, নেক্সট, দেন বাই, এই ২ নাম্বার কলামের পরে আমি চাচ্ছি নতুন একটা লেবেল ক্রিয়েট করতে। ওকে করলাম। ডিপার্টমেন্ট, আমরা এখন ভ্যালুসের উপর কাজ করব। ভ্যালুস এ টু জেড। ওকে। সাথে সাথে আমার যেগুলোতে কালার ছিল না সেগুলোতে আমার শর্টিং হয়ে গেল, এ থেকে জেড পর্যন্ত। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ডিপার্টমেন্ট অনুযায়ী যেন
হায়ার ডেট থাকে, অর্থাৎ ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এইভাবে ডেটগুলোকে মডিফাইড করতে চাচ্ছি। তাহলে সেটাও সম্ভব। আমি ডাটাতে গেলাম, দেন হচ্ছে শর্ট, আমি আরেকটা লেবেল ক্রিয়েট করব ডেট, হায়ার ডেট নিলাম, আমি ওল্ডেস্ট টু নিউয়েস্ট দেখতে চাচ্ছি, দেন ওকে করলাম। আমার একটা ডিপার্টমেন্টে, যেমন সেলসে ২০০২ থেকে ২০১৬-র মধ্যে যারা জয়েন করেছিল তাদের ইন্ডিভিজুয়ালি সবগুলোর ডেট অনুযায়ী আমার রিঅ্যারেঞ্জড হয়ে গেছে, অর্থাৎ পুরনো থেকে নতুন এইভাবে রিঅ্যারেঞ্জড হয়েছে। সেম আইটির ক্ষেত্রেও, অ্যাকাউন্টিং, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমরা তার ইফেক্ট দেখতে পাচ্ছি। দেন হচ্ছে যে আমরা কালার অনুপাতে যে ডাটাগুলো সিলেক্ট করেছিলাম সেগুলোতে যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম ২৯৬০, ২৯২০ ডাটাগুলো শর্ট করা নেই। আমরা যদি চাই যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এভাবে শর্ট করব, সেটাও সম্ভব। তো আমরা ডাটাতে যাব, শর্ট, পজিশনে আমরা চাচ্ছি যে লার্জেস্ট টু স্মলেস্ট, ওকে দিলাম। সাথে সাথে ডাটাগুলো বড় থেকে ছোট এভাবে কালারের মধ্যে চলে এসেছে। আশা করি সবাই অ্যাডভান্স লেভেলের এই ক্লাসটা বুঝতে পেরেছেন। ডাটা শর্টিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।